কালকের এত বৃষ্টি হয়েছে, তা কী বললো, নৌকোটা ছোট ছেলে যখন স্কুলে গেছে নৌকোটা এপার থেকে নিয়ে ওপারে দাঁড় করে রেখে দিয়ে চলে গেছে। এবার নৌকোটা দেখি না ওপারে ডুবে গেছে। এবারে কী করি কেননা অনেকটা জল বেড়ে গেছে, যাওয়াও যাবে না। বড়ো ছেলেকে বলি, তুই তো স্নান টান করিসনি, তুই তাহলে চলেই যা। বলে ও হচ্ছে কে ওপারে চলে গেল, গিয়ে দেখে না সত্যি সত্যি নৌকোটা ডুবে ছিল। ডুবে থাকার জন্যে সেই নৌকোটা আবার টেনে তুলে আবার জল দিয়ে হাঁপটাতে আসতে পারে না, ও কি নৌকোর উপরে ঠেলে উঠেছে। উঠে বাবা ওপার থেকে জল তুলে দিচ্ছে, ছেলে এপার থেকে জল টেনে তুলে নিচ্ছে। কেননা 4টে ড্রাম নিয়ে গেছে, 3টে ড্রাম পাঠিয়ে দিয়েছে। 3টে ড্রাম ছেলে তো তুলে এক এক করে তুলছে। প্রথমে হচ্ছে কি 2টো ড্রাম তুলে নিয়েছে, আবার আরেকটা ড্রাম তুলছে। তুলে নিয়ে তারপরে নৌকোটা আবার ওপারে তো পাঠিয়ে দিতে হবে, কেননা ওর বাবা আসবে। নৌকোটা পাঠিয়ে দিতে ওর বাবা আরেকটা যে ড্রামটা ছিল সেটা নিয়ে আসছে। হ্যাঁ, নৌকো ছাড়া আমাদের তো সত্যিকারে চলাফেরার খুব অসুবিধা। নৌকো করে জল আনতে হয়, নৌকো করে সব। এদিকে আবার ছোট ছেলে দাঁড়িয়ে মানে পড়তে যাবে বলে সে আবার বেরিয়ে পড়ছে। সে আবার রেডি হচ্ছে, ওর বাবা নৌকো থেকে জলের ড্রামটা তুলে নিচ্ছে। আবার ছোট ছেলে দাঁড়িয়ে আছে ওপার থেকে মানে এপার থেকে ওপারে পার হবে বলে, কেন আমার তো নৌকো ছাড়া কোনো গতি নেই। যে যা যেইখানে যাক না কেন ওই নৌকো করেই যেতে হবে। ছোট ছেলে ওই পড়তে যাওয়ার জন্যে সবাই আমাদের সকাল সকাল সব কিছু উঠে পড়ে, ওই ছোট ছেলে ওই যাচ্ছে। এক এক করে ড্রামগুলো বড়ো ছেলে ঘরে নিয়ে যাচ্ছে। ওর বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ছোট ছেলে কীভাবে যায়। ওর বাবা আবার মানে কাজে যাওয়ার জন্যে বেরিয়েও পড়লো, সই চলে গেছে।